হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আসলাম আর একটা ছোট্ট ব্লগ নিয়ে। তারপরে এই যে আমার কাস্টমার, ওনাদেরকে আমি পিক আপ করি। তা আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে দার্জিলিং। রাস্তায় অনেক কিছু দেখবো গাইস, আপনারা প্লিজ লাস্ট পর্যন্ত দেখবেন। এই যে দেখছেন পাটলা রেল পাটরি, এটা হচ্ছে টয় ট্রেনের। আর এই যে আমরা পৌঁছায় যাই মার্গারেট ডেক। আর মার্গারেট ডেকটা খুবই সুন্দর ভিতরে, আর ওখান থেকে খুব বেশি ভিউ ভালো আছে, আপনারা দেখুন। क्लास मजा आ गया। আর এই ওয়েদারটার জন্য কাস্টমার খুব বেশি হ্যাপি ছিল, আর মেমও খুব হ্যাপি ছিল। তো মানে ওরা খুব আনন্দ করে এসেছে আর কি। মানে এরকম ওয়েদার তো ফট করে ওনারা পায় না। এই যে দেখতে পাচ্ছেন টি পোর্ট, এই যে ওনারা ফটো উঠছে, মানে খুব বেশি হ্যাপি। এখনও ভিতরে ঢুকিনি, বাইরেরটাই দেখুন কত সুন্দর। এটা হচ্ছে ভেতরটা, মেন ভিউটা আছে ভিতরে। এই যে আমরা এখন ভিতরে যাচ্ছি, এই যে এখান থেকে মানে পুরো স্বর্গ, মানে অরিজিনাল স্বর্গ। হয়তো আপনারা স্বর্গ নর্গ কী আছে না আছে, কিন্তু এই জায়গাটা আসলে আপনারা একদম পুরোপুরি ফিল করতে পারবেন, হ্যাঁ এটা স্বর্গ। তারপর দেখতে পাচ্ছি মানে মেম স্যার ওনাদেরকে আমি দেখাচ্ছিলাম এটা এরকম ভিউ আছে ম্যাম, আপনাদেরকে আমি ফটো তুলে দেবো নাকি, মানে এরকম করে বলছিলাম। ম্যাম বলছে ঠিক আছে, হ্যাঁ তুলে দিন। তারপরে ফটো আমাদের তোলা শেষ, ওখানে থেকে আমরা বেরোয় যাই। বেরোনোর পরে স্যারদেরকে আমি বলি আপনারা বুঝুন, কেননা অনেক লেট হয়ে যাচ্ছে, আমাকে আবার দার্জিলিং থেকে গ্যাংটক যেতে হবে। আমার কাস্টমার ওয়েট করছিল অনেকক্ষণ থেকে। তারপরে ওখান থেকে আমরা রওনা দিই আর কি। তা মার্কেটে খুব মজা করলাম, খুব মজা করলাম। আপনারা দেখলেন ভিউ, আপনারাও আসুন, খুব ভালো জায়গাটা, ঠিক আছে গাইস। তারপরে ওখান থেকে আমরা পেরিয়ে যাই। আর এই মানে মেঘ, এত মেঘ ঢুকেছে রাস্তায়, কাস্টমার ভয় পাচ্ছিল, মানে খুব বেশি কাস্টমার ভয় পাচ্ছিল, উকি উকি করে দেখছিল আর কি। সব ঠিক তো না? थोड़ा अंधेरा ज्यादा है, बस ऐसे में कोई वो आ जाए। हाँ, मैं भूत नहीं आएगा, गाड़ी आ सकती है। एरोप्लेन आ सकता है, एरोप्लेन, क्योंकि ये क्लाउड है ना। एरोप्लेन तो क्लाउड में चलते हैं, लेकिन हम लोग गाड़ी लेके चलते हैं बाई रोड। कितना नजदीक आता है एरोप्लेन? नहीं नज़दीक नहीं आता है, वो तो मैं मतलब। তারপরে ফাইনালি আমরা দার্জিলিংয়ে এন্ট্রি করে দিই। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘুম স্টেশন। মেঘের জন্য কিচ্ছু দেখা যাচ্ছিল না, এত বেশি মেঘ, এত বেশি মেঘ কী বলবো। আর এই ঘুম স্টেশন হলো ভারতবর্ষের সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন, ঠিক আছে। আগে পৃথিবীর নাম্বার ওয়ানে আসতো, মানে পৃথিবীর সব থেকে উঁচুতে ছিল এটা। তো এখন পৃথিবীর জানি না কোন জায়গায় একটা রেলওয়ে স্টেশন হয়েছে শুনেছিলাম, যার জন্য এখন পৃথিবীর সেকেন্ড হাইস্টে আছে। তারপরে গাছ দার্জিলিংয়ে যদি টয় ট্রেন না দেখি তাহলে তো কোনো মজাই নেই। আর টয় ট্রেনটা দেখলেন খুব সুন্দর ছিল। আর এই যে সামনে মনেস্ট্রি দেখতে পাচ্ছেন, এটা আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় মনেস্ট্রি বলা চলে। এখন অবধি ওপেনিং হয়নি, কাজ চলছে ভিতরে, আশা করি কিছুদিন পরে ওপেনিং হয়ে যাবে। আর সেই মনেস্ট্রির নাম হলো ডালি মনেস্ট্রি, জায়গাটার নাম ডালি ফাটাক। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো দার্জিলিং রেলওয়ে স্টেশন। এখানে একটু ক্লাউডটা কম আছে, যার জন্য এখানে একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। তারপরে ফাইনালি গাইস আমরা পৌঁছাই হোটেলে। আমি কাস্টমারের লগেজগুলো বার করে দিই, এখন ওনাদের যাওয়ার পালা। আর বিশেষ করে সত্যি বলছি গাইস, এই যে কাস্টমার পেয়েছিলাম খুব বেশি ভালো ছিল, খুব বেশি ভালো ছিল। যখন কোনো ভালো কাস্টমার চলে যায় না, একদম ভালো লাগে না। আর আমাকে একদম ভালো লাগছিল না, মানে খুব সুন্দর করে গাইড করছিল, খুব সুন্দর ব্যবহার, সত্যি খুব ভালো কাস্টমার। কেসা লাগা আপকো? अरे ड्राइव बहुत बहुत अच्छा लगा, बहुत आपसे मिलके आपके साथ जर्नी करके बहुत अच्छा लगा। थैंक यू सो मच। रियली इट इज डिफिकल्ट टू गेट पर्सन लाइक राकेश। मिलके बहुत अच्छा लगा, और भगवान करे ऐसे ही राकेश सबके साथ मिलता रहे, हंसता खेलता रहे। और सबको ऐसे घुमाता रहे। थैंक यू।